বঙ্গোপসাগরে অনেকটা পথ এমভি আবদুল্লাহকে অনুসরণ করেছেন আমাদের এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি সাজিদা সুইটি। জানিয়েছেন দেশের নিরাপদ জলসীমায় জাহাজটিকে দেখার আবেগ অনুভূতি। এখন বঙ্গোপসাগরে আছে এই যে ছোট ছোট করে একটু ধীর গতিতে এগোচ্ছে জাহাজটি। আমরা মাঝে মাঝে একটু ম্যাপ ফলো করছিলাম, যে শিপ ইনফো বলে একটা ম্যাপে আপনারা গেলে আবদুল্লাহর এখনকার উপস্থিতিটাও পেতে পারেন। ওখানে ছোট ছোট করে আমরা ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছি। দেখা যাচ্ছে কখনো 4.3 নটিক্যাল মাইলে তারা এগোচ্ছেন, কখনো আর একটু কমিয়ে দিচ্ছেন, কখনো একটু বাড়াচ্ছেন, কারণ কাছাকাছি এসে গেছেন। এখন তাদের নগরের পরিস্থিতিটা তৈরি করা তাদের মধ্যে। মাঝে মাঝে আমরা এই যে আমরা মিডিয়া এখানে আছি, একটুখানি স্পিড বোটে তাদের কাছাকাছি এসেছি, তাদেরকে আসলে এগিয়ে নিতে এসেছি বলতে গেলে। সেটা তারা দেখেছেন, অনেককে দেখেছি যে হাত নাড়ছেন, এবং তাদের আনন্দটা দেখে খুব ভালো লাগছে। নিশ্চয়ই ক্যামেরার সামনে যারা আছেন, আমাদের পর্দার সামনে যারা আছেন এটিএন নিউজের, তাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে যে আমাদের এই আপনজনদেরকে আমরা পাচ্ছি। একটু আমরা যদি জুম করে দেখাই আমরা চেহারাগুলো, আমাদের নাবিকদের হাসি মুখ, আমাদের এই যে আমাদের ভাই, আমাদের সন্তান আমাদের কাছে ফিরে এসেছেন, এই আনন্দটা আসলে, এটা কি আসলে কখনো মুখে কি প্রকাশ করা সম্ভব? এই আনন্দ কি আসলেই কি ভাষায় প্রকাশ করা সম্ভব? আমি অন্তত কোনো ভাষা ওভাবে পারছি না আমার মাঝে। এইটা যে কতটা আনন্দের ব্যাপার, এটা আসলে বলার মতো না। এই যে উৎকণ্ঠাটা ছিল 12ই মার্চ থেকে, যদি আমরা টেনশনটা ধরি, তাহলে এই পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা দেশের মাটিতে পাওয়ার জন্য আমরা এই যে অপেক্ষাটা ছিল, এই সময়টাতে কিন্তু প্রতিটা মুহূর্তেই আমরা চেয়েছি তাদেরকে ভালোভাবে ফিরে পেতে। আমরা ভালোভাবে ফিরে পাচ্ছি। এখন আর মাত্র কয়েক ঘন্টা, মাঝখানে একটা রাত আছে, তারা তাদের পরিবার স্বজনদেরকে পাবেন। আর পরিবার এমনই সম্পদ, পরিবারের কাছে গেলে অনেক দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। আমরা নিশ্চয়ই তাদের কাছ থেকে ওই গল্পগুলো শুনতে পাব। ছোট ছোট যে ফুটেজগুলো আমরা পেয়েছি, জলদস্যুরা একটু করে উঠে যাচ্ছে জাহাজটাতে, ওইটা আসলে খুব একটা দুশ্চিন্তা তৈরি করেছিল, যে কিভাবে জলদস্যু আক্রমণ করছে, কিভাবে তারা না জানি কোনো নির্যাতন করছে কিনা, খেতে দিচ্ছে না নাকি, পড়তে দিচ্ছে নাকি, ঘুমাতে দিচ্ছে নাকি মানসিক যন্ত্রণা করছে। কত টেনশন, কত চিন্তা, বিশেষ করে প্রতি ঘরের মায়েদের ভেতরে যে কাঁপুনিটা তৈরি হয়েছে, যে ওই জায়গায় তার সন্তানও থাকতে পারতেন এই পরিস্থিতিতে। এই কষ্টটা প্রত্যেকে অনুভব করেছে, এবং এই কষ্টের পরে এখন যখন আমরা আমাদের ভাইদেরকে, সন্তানদেরকে কাছে পাচ্ছি, সেই কষ্টের চাইতে বহু গুণ আনন্দ আমাদের সাথে যোগ হয়েছে। সাগরে ঢেউ আছে, এই সাগরও যেন তাদের সন্তান, এই যে উত্তাল ছিল, কিন্তু আসলে এখন সাগর শান্ত। সাগরও যেন বুঝতে পেরেছে যে এখন আমাকে শান্ত থাকতে হবে, আমাদের ছেলে ফিরে এসেছে, তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে। এই যে আমরা একটা আবেগময় জাতি, আবেগী জাতি, এটা কেউ হয়তো বা দুর্নাম হিসেবে বলতে পারেন, কিন্তু আমরা এটাকে সুনাম হিসেবে দেখি। আমরা ভালোবাসতে জানি, আমরা আমাদের মানুষজনের জন্য, আমরা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করতে পারি। আমাদের এই নাবিকরা আমাদের যেমন প্রতিনিধিত্ব করেছে, সাহসের সাথে পরিস্থিতিটা মোকাবেলা করে এখন এই যে হাসি মুখে আমাদের ক্যামেরায় হাত নেড়ে তারা সায় দিচ্ছেন সবার দুশ্চিন্তাটা দূর করার জন্য। এই যে এটাই আসলে আমরা সবাই আসলে কম বেশি এরকমই। পরিবারের সদস্য যারা আছেন, তারা টুকটুক করে যোগাযোগ করছেন তারা, কারণ যেহেতু এখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, ফোনে যোগাযোগ করা যাচ্ছে। যেমন আমি নিজেই এখানকার প্রধান নাবিকের সঙ্গে কথা বলেছি, ক্যাপ্টেন রশিদ, তার সাথে কথা বলতে গিয়ে তার গলা শব্দটা শুনেই খুব ভালো লাগছিল। মানে একদম একটা অভিভাবকের মতো তিনি যখন তার সহকর্মীদের নিয়ে নিশ্চিন্তে এখন আছেন, একটু বাংলাদেশে প্রবেশ করেছেন। এটা আসলে যে কোনো, যারা একটু লিডারশিপে থাকেন, যারা একটু কোনো প্রতিষ্ঠানে বা যে কোনো একটা দায়িত্বে থাকেন, তারা যখন এই দায়িত্বটা ঠিকভাবে পালন করে নিয়ে আসতে পারেন, আসলে এটা খুব স্বস্তির ব্যাপার। এটা আসলে তার জন্য নিশ্চয়ই অনেক বড় পাওয়া, তার নিশ্চয়ই অনেক ভালো লাগছে, এবং তার কণ্ঠে আমার তাই মনে হচ্ছিল। এই ঘটনাগুলো আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, যাতে করে এই ধরনের পরিস্থিতি আমরা না পড়ি, বা পড়লেও আমরা কিভাবে এগুলো থেকে কাটিয়ে উঠতে পারি, এইটা আসলে আমাদের জন্য শিক্ষা। যারা নাবিক হতে চান, যারা আমাদের তরুণ আছেন বা কিশোর আছেন, যারা নাবিক হওয়ার স্বপ্ন দেখেন, সাগরে বসবাসের স্বপ্ন দেখেন, দুঃসাহসী একটা জীবন বেছে নেওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য নিশ্চয়ই এটা অনেক বড় একটা শিক্ষা।